ওয়ান পাঞ্চ ম্যান এনিমের মধ্যে কিন্তু আমরা সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার বলতে পারি সাইতামাকে, এবং নারুটো এনিমের মধ্যে কিন্তু গড অফ গেনজুটসু আমরা বলতে পারি ইটাচি উচিয়াকে। সো দুজনে কিন্তু অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার এন্ড দুজনে কিন্তু লক্ষ লক্ষ ফ্যান বেস রয়েছে। সো কেমন হবে যদি আমাদের সাইতামা এবং আমাদের ইটাচি উচিয়ার মাঝখানে যদি একটা ফাইট হয়, কে জিতবে সাইতামা নাকি ইটাচি? সো বলতে গেলে কিন্তু তাদের এই দুইজনের মধ্যে যদি একটা ফাইট হয় তাহলে কিন্তু এটা একটা লেজেন্ডারি ফাইট হতে চলেছে। এন্ড অনেকে কিন্তু মনে করবেন যে আমাদের সাইতামা জিতবে, কিন্তু এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা। লাস্টে এমন একটা জিনিস হবে তা দেখার পরে কিন্তু আপনার পুরো মতামত চেঞ্জ হয়ে যাবে। সো তার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো হে আমি জাহিদ, আজকের ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে সাইতামা কিন্তু একটা জায়গার মধ্যে বসেছিল এবং আমাদের সাইতামা কিন্তু মনে মনে ভাবছিল যে আমি এই জায়গার মধ্যে কিভাবে আসলাম। আর তারপরে কিন্তু সে একটা ক্রো দেখে এবং সেই ক্রোটার কিন্তু চোখটা ছিল একবারে রেড। আর আমাদের সাইতামা কিন্তু এটা দেখার পরে মনে মনে ভাবতে লাগে যে এই ক্রোটা দেখতে কতটা ভয়ানক। আর এটা বলার পরে কিন্তু আমাদের সাইতামা সেই ক্রোকে ইগনোর করে এবং আমাদের সাইতামা কিন্তু সেখান থেকে চলে যায়। বাট আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে সেই ক্রোটা কিন্তু ছিল আমাদের ইটাচি উচিয়ার ক্রো। আর তখনই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের সাইতামার পিছনে কিন্তু একটা ক্যারেক্টার আসে। আর আমাদের সন্দেহটা কিন্তু একবারে ঠিক হয়, মানে সেটা ছিল আমাদের ইটাচি উচিয়া। এন্ড আমাদের ইটাচি উচিয়া কিন্তু আমাদের সাইতামাকে বলে, তুমি কি এখানে একা নাকি? তুমি এই জঙ্গলের মধ্যে একা কি করছো? এন্ড তখনই কিন্তু আমাদের সাইতামা পিছনে তাকায় এন্ড আমাদের ইটাচি কিন্তু বলতে থাকে যে এই জঙ্গলটা কিন্তু অনেক ডেঞ্জার, আমি এখানে এসে বলেছি তুমি এখান থেকে চলে যাও, এন্ড তুমি কিন্তু এখানে সার্ভাইভ করতে পারবে না। এন্ড আমাদের ইটাচি উচিয়া কিন্তু আরো বলে যে তোমার নাম কি? এন্ড আমাদের সাইতামা কিন্তু বলে আই এম সাইতামা, একজন হিরো। আর এরপরে কিন্তু আমাদের ইটাচি উচিয়া সাইতামাকে বলে, হিরো? হ্যাঁ, তোমাকে দেখে তো এত পাওয়ারফুল মনে হইতেছে না। আর এই কথা শোনার পরে কিন্তু আমাদের সাইতামার অবস্থা একবার শেষ হয়ে যায়, মানে আমাদের সাইতামার মাথায় কিন্তু চুল নাই। আর এটা দেখার পরে কিন্তু আমাদের ইটাচি তাকে এত উইক মনে করছে। আর এরপরে কিন্তু আমাদের সাইতামা ইটাচিকে বলে যে আমি কি তোমার সাথে মজা করছি, আমি সত্যি একজন হিরো। এরপর আমাদের ইটাচি বলে যে ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করছি যে তুমি কতটা বেশি পাওয়ারফুল। আর এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ইটাচি উচিয়া কিন্তু তার মাঙ্গেকিউ শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে এন্ড আমাদের ইটাচি কিন্তু একটা কোণের মাধ্যমে আমাদের সাইতামার উপর একটা অ্যাটাক করে। বাট এটা কিন্তু আমাদের সাইতামা খুব ইজিলি ডজ করে ফেলে। আর আমাদের সাইতামা কিন্তু লক্ষ্য করতে পারে যে সেই কোণের ভিতর কিন্তু ছিল একটা পেপার বোম। আর এটা দেখার পরে কিন্তু আমাদের সাইতামা সেই কোণাইকে আবার ইটাচির উপরে কিন্তু ছুঁড়ে মারে। বাইরে ভাই আপনারা কি বুঝতে পারছেন? সে কিন্তু ইটাচির উচিয়া কোণাইটা নিয়ে কিন্তু আবার সেই ইটাচি উচিয়ার দিকে কিন্তু ছুঁড়ে মারছে। আর তখনই কিন্তু সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এন্ড আমাদের কিন্তু মনে হয় যে সেখানে কিন্তু আমাদের ইটাচি উচিয়ার খেলা শেষ। বাট আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের ইটাচি উচিয়া কিন্তু তার ভিতর থেকে বের হয়ে বলে ফায়ার স্টাইল, ফায়ারবল জুটসু। আর এটা বলার পরে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ইটাচি কিন্তু একটা ফায়ারবল দিয়ে কিন্তু আমাদের সাইতামার উপর অ্যাটাক করে। আর এই ফায়ারবলটা কিন্তু আমাদের সাইতামার উপর কোনো কাজ করে না এন্ড আমাদের সাইতামা কিন্তু অনেক রেগে যায় এন্ড আমাদের সাইতামা কিন্তু সেই ফায়ারবলের ভিতর দিয়ে কিন্তু আমাদের ইটাচি উচিয়ার উপর একটা পাঞ্চ করে। এন্ড আপনারা কিন্তু অনেকে জানেন যে আমাদের সাইতামার কিন্তু এক একটা পাঞ্চ অনেক পাওয়ারফুল। আর আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের সাইতামা কিন্তু সত্যি সত্যি আমাদের ইটাচি উচিয়ার উপর একটা পাঞ্চ করে। আর এখানে কিন্তু আমাদের মনে হতে লাগে যে ইটাচি উচিয়ার খেলা কিন্তু এখানে শেষ, মানে আমাদের ইটাচি উচিয়া কিন্তু মাটিতে পড়ে একবার অজ্ঞান হয়ে যায় এন্ড আমাদের সাইতামা কিন্তু মনে মনে ভাবতে লাগে যে সে কি বেঁচে আছে নাকি মারা গেছে। বাট আমরা কিন্তু তখনই দেখতে পাই যে আমাদের ইটাচি উচিয়া কিন্তু তার চোখ খুলে এন্ড আমাদের সাইতামা কিন্তু বলে তুমি এই প্রথম লোক যে আমার পাঞ্চ করার পরে কিন্তু এখানে বেঁচে আছো। বাট গাইস এখানে কিন্তু আসে সবথেকে বড় একটা টুইস্ট, মানে গাইস তখন কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের ইটাচি উচিয়ার কিন্তু সেই লেজেন্ডারি হ্যান্ড সাইন, যার মানে কি তা কিন্তু আপনারা হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছেন। যার মানে হচ্ছে আমাদের সাইতামা কিন্তু প্রথম থেকে ছিল আমাদের ইটাচি উচিয়ার গেনজুটসুর মধ্যে, মানে আপনারা এতক্ষণ যা যা দেখছেন এ টু জেড সব কিন্তু ছিল আমাদের ইটাচি উচিয়ার গেনজুটসু। মানে আমার কিন্তু মনে হইতেছে ইটাচি উচিয়া যখন তার মাঙ্গেকিউ শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলেছিল তখন কিন্তু আমাদের সাইতামা তার গেনজুটসুর মধ্যে ঢুকে যায়। মানে গাইস এতক্ষণ আমরা যা যা দেখলাম সব কিন্তু ছিল আমাদের ইটাচি উচিয়ার গেনজুটসু। সো এখন আপনারা কমেন্টে জানান যে আমাদের সাইতামা কি ইটাচি উচিয়ার গেনজুটসু থেকে বের হতে পারবে নাকি আমাদের সাইতামা হেরে যাবে। সো তা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এন্ড গাইস আরেকটা কথা, আপনারা কিন্তু অনেকে লক্ষ্য করবেন যে আমি কিন্তু প্রায় 10 দিন পরে আজকে একটা ভিডিও আপলোড করছি। আর এর কারণ হচ্ছে আমার চ্যানেলে কিন্তু একটা স্ট্রাইক আসে আর স্ট্রাইকের কারণে কিন্তু আমার চ্যানেলটা প্রায় 7 দিনের জন্য বন্ধ হয়ে যায়। মানে 7 দিনের জন্য কিন্তু কোনো রকমের ভিডিও আপলোড বা পোস্ট কোনো কিছু কিন্তু করা যাবে না। আর এর জন্য কিন্তু আমার চ্যানেলে প্রায় 10 দিন ধরে কিন্তু কোনো রকমের ভিডিও আপলোড করা হয়নি। বাট গাইস আমি কিন্তু এসব কথা সব আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রায় 3 দিন আগে কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিয়েছিলাম। যারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে নাই তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থেকে কিন্তু লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। সো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এন্ড কে জিতবে সাইতামা নাকি ইটাচি তাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, গুড বাই।